আমার বৃন্দার বিয়ে নিয়ে শর্মিলা কি করছে কে জানে। ভুলে যাও সব কথা। এখন শুধু ভাবো ওমের বাবার প্রতিশ্রুতির কথা। দেখুন মিস্টার মল্লিক, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোড়াকে আমি আমার বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, আর এটাই আমার শেষ কথা। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি সত্যি বলছেন? দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ওম আর বৃন্দা যদি বিয়ে রেজিস্ট্রি হয়েও যায় সেটা আমি মানব। তোড়াকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আপনার ভাইরা ভাই আমার মাকে বলেছিলেন না যে আপনারা আপনাদের মেয়েকে বিদায় করে দিয়েছেন? আমি আপনাকে বলছি, আপনি মেনে নিন যে আপনি আপনার মেয়েকে বিদায় করে দিয়েছেন। আপনার বাড়ির মেয়ে এখন আমার বাড়ির সঙ্গে। আর তাছাড়া জামাই বাড়িতে দোলের তত্ত্ব গেছে, এখন ওসব দুঃখ ভুলে চলো খেতে চলো, আর কাল দোলে রং মাখার জন্য প্রস্তুত হও। ওগো শুনছো, তোমার বোনের জন্য খাবার টাবার বাড়ো। চলো সুস্মিতা। কাল প্রথম দোল, তোড়াকে ছাড়া। এভাবে বলতে নেই সুস্মিতা, বরং উল্টোভাবে ভাবো না যে তোমার মেয়ে প্রথম জামাইয়ের সঙ্গে দোল খেলবে। কি সেই থেকে জামাই 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 করছে? ওম তো এখনো বিয়েটাই করলো না। নিশ্চয়ই করেছে। অসম্ভব, আমাকে না জানিয়ে ওরা বিয়ে করতেই পারে না। হয়তো অগ্নি সাক্ষী করে বিয়ে হয়নি, কিন্তু মনের বিয়ে তো হয়ে গেছে। তুমি তো নিজের হাতেই তোমার মেয়েকে ওই ছেলের হাতে সম্প্রদান করেছো, আর লগ্নও তখন শুভ ছিল। সেই অপরাধের দায় নিয়েই তো মরে যাচ্ছি জামাইবাবু। এটা আমি কি করলাম? মা হয়ে একটা কুমারী মেয়েকে ছেলেটার হাতে তুলে দিলাম। কি করলাম এটা আমি জামাইবাবু? কেন ফিরে আসছে না এখনো কে জানে। আর যদি ওদের কোনো বিপদ হয় তার দায় তো আমারই হবে। মা নই আমি, একটা রাক্ষসী। নিজে হাতে নিজের মেয়ের সর্বনাশটা করলাম। বুড়ির ঘর তো চালিয়ে দিয়েছি, হ্যাঁ? এবার ওই নতুন ডাক্তারের চিতা জ্বালা বই। ওই দেখ দিদি ওই চামচা যাচ্ছে, যাচ্ছে তোকে জমেই মেরে দেবো। একদম একদম তাড়াহুড়ো করবি, একদম। কাল সকালটা হতে দে, কাল সকালে বলি না ঠিক রক্তের হলি, নতুন ডাক্তারের রক্তের হলি। তুমি যতই বলো না কেন, আমি কিছুতেই মেয়েকে ওভাবে বিদায় দিতে পারবো না। আচ্ছা, বিদায় না দিয়ে করবেটা কি? সারা জীবন কি মেয়েকে বাড়িতে বসিয়ে রেখে দেবে? ওরা কিছুতেই আমাদের মেয়েকে মেনে নেবে না। মানবে মানবে। ও পক্ষের একজন যে মুহূর্তে সই করবে সেই হবে ভগীরথ। আমাদের মেয়েকে তারপরে ওরা মাথায় করে নিয়ে যাবে। ঠিক বলেছো তো, এই ব্যাপারটা আগে আমার মাথায় আসেনি। যখন সই করবে তখন তো আমাদের মেয়েকে মেনে নিতেই হবে। ঠিক তাই। কিন্তু ড্যাড, সইটা করছে কে? তুমি কেন আমাকে এটা বলছো না? এখনো সময় হয়নি। কিন্তু কেন? বলেছি তো, বেশি কৌতূহল ভালো না। মা দেখো, বাবার উপর রাগ করিস না। বাবা যা করছে ভালোর জন্য করছে। আসলে
আসলে জানিস তো, তোর বাবা সকলের সামনে বৃন্দার বিয়ের অ্যানাউন্সমেন্টটা কিছুতেই ভুলতে পারছে না। সোসাইটিতে তোর বাবার মাথা কাটা যাবে যদি বিয়েটা না হয়, তাই বাবা কোনো রিস্ক নিতে চাইছে না। কিন্তু আমি তো ছেলে, বাবা আমার উপরও বিশ্বাস করতে পারছে না। দূর পাগল, এরম ভাবিস না। আচ্ছা, সঙ্গীতা তো অনেকক্ষণ ধরে এসে বসে আছে, তোরা দুজন ঘরে বসে না থাকে, যা না বাইরে গিয়ে একটু রং খেল। অবশ্য বাবাকে আবির দিতে ভুলবি না কিন্তু, ঠিক আছে? গুড বয়। এই মিস্টার ম্যাথমেটিশিয়ান, তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ, আমার অঙ্কগুলো কি করে দেবে? কিসের অঙ্ক? তোমার তো এক্সাম হয়ে গেছে। এক্সাম হয়ে গেছে তো কি হয়েছে? এই আনসারটা না কিছুতেই মিলছে না। দেখি। প্লিজ হেল্প। আরে এটা তো প্রচন্ড ইজি, দাও। কি ভাবছো? তোমার তো অঙ্কেতে মন নেই। আরে কি ভাবছো সেটা বলবে তো? আমি ভাবছি ওই গ্রামের বউটার কথা। তোমার মনে আছে, আমি যদি ওরকম তুলসী তলায় শাড়ি পরে পুজো করতাম, আর তুমি যদি... হ্যাঁ, আমি তাহলে জেলে হতাম বা চাষি হতাম। কি ইন্টারেস্টিং হতো না? ঠিক ওর মতন টিপিক্যাল একটা গ্রামের বধূ। চলো না আমরা ওখানে গিয়ে রং খেলি। জানো তো, ওই ওই মেয়েটার না গড়ন গাড়ন ঠিক তোরার মতন। তুই মেয়েটার মুখ দেখেছো নাকি? না, মুখ দেখিনি, কিন্তু তোরাকে যদি শাড়ি পরানো হয় তাহলে ঠিক ওর মতন লাগবে। কি বললে? বললাম তোরাকে যদি শাড়ি পরানো হতো তাহলে ঠিক ওর মতন লাগতো। পেয়ে গেছি। এই এখানে এরকম সিঁদুর পড়ে রয়েছে কেন এইভাবে? আর বলবেন না, আমাদের এখানে নতুন বিয়ে করে এক দাদা বৌদি এসছে। কি ভালো, কি যে প্রেম না স্বামী স্ত্রীর মধ্যে। তাই বুঝি? তোরা, মেয়েটার মুখটা তো আমি দেখিনি। ড্যাড, ড্যাড, কি হচ্ছে কি? আমি একটু বেরোচ্ছি ড্যাড। বেরোচ্ছ মানে কোথায়? রায়গঞ্জ যেতে হবে ড্যাড। রায়গঞ্জ কেন? ইটস ভেরি আর্জেন্ট ড্যাড, আমার যেতে হবে। ঠিক আছে, যাওয়ার আগে বাবার পায়ে আবির দিয়ে যা। কিন্তু কিন্তু কেন যাচ্ছ সেটা বলো। ড্যাড আমাকে যেতে হবে, ইটস ভেরি আর্জেন্ট। ঠিক আছে, কিন্তু বলে যাও কেন? আমি যেতে যেতে তোমাকে বলছি ড্যাড। প্লিজ, যাবার আগে একটুকু বলে। ড্যাড, দেয়ার আ সারপ্রাইজ। সারপ্রাইজ আছে। ওকে, আমি আসি। সঙ্গীতা, চলো, হারিয়া। বৃন্দা, তুইও চল আমাদের সঙ্গে। চল মানে কোথায় যাব? আরে চল, সব বলছি তো। কেন, তোর আজকে জীবনের সবচেয়ে সেরা হোলি খেলবি তুই। সেরা হোলি মানে? আমি কিছু বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই চল আমাদের সঙ্গে। আয় আয় আয়, আয়, চল চল না। ভালোবাসা